হিদায়াতের পথে উঠে গেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াইন তাওয়াল্লাউ, কিন্তু হে নবী তারা, আপনি তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাওয়াল্লাউ মানে ঘাটটাকে ঘুরিয়ে ফেলা। ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা ঘাটটাকে ঘুরিয়ে ফেলে যে না, তোমার কথা আমরা মানতে পারবো না, আপনার কথা আমরা মানতে পারবো না, আমরা আমাদের রাস্তায় আছি, আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা আলাইকাল বালাগ, হে নবী আপনি তাদের নিয়ে বেশি কষ্ট পাওয়ার দরকার নাই, আপনার শুধু পৌঁছানোর জিম্মাদারি, আপনি পৌঁছে দেন। যদি গ্রহণ না করে তাহলে এর জন্য তাদেরকেই পাকড়াও করা হবে। নবীর দায়িত্ব পৌঁছে দেওয়া। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 20, 21 এবং 22 এই 3 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। গত সপ্তাহের শেষ আয়াত যেটা ছিল, সেটার মূল কথা ছিল পৃথিবীতে যতই ধর্ম আছে না কেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত নয়। এই ধর্মগুলোকে, ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সেই ধর্মগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক ধরনের ধর্ম হলো যেটা পুরাটাই মন গড়া, এর আগে পরে আল্লাহর পক্ষ থেকে বা কোন নবীর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা নাই, একদম মন গড়া ধর্ম। আর কিছু ধর্ম এমন আছে যেগুলো পুরোপুরি মন গড়া না, কিন্তু পরবর্তীতে মানুষ মন গড়া বানায় নিছে। এমন ধর্ম হলো খ্রিস্টান, ইহুদি। ইহুদি ধর্মটা মূলত হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন, এবং তাওরাত পুরাটাই এই ইহুদি ধর্মের অনুসারী যারা, তারা তাওরাতের অনুসরণ করত। তো এটা আসমানি কিতাব ছিল, আসমানি ধর্ম ছিল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন। কিন্তু যুগ পার হওয়ার পরে ধাপে 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 এই ইহুদি ধর্ম আগে যেটা ছিল সেটা আর এখন বাকি নাই। এটাকে মানুষ পরিবর্তন করতে করতে মন গড়া বানিয়ে ফেলছে। আরেকটা ধর্ম খ্রিস্টান, এটাও এরকমই। হযরত ঈসা আলাইহিস সালাম এর অনুসারী যারা, তারা সহি ছিল, তাদের জন্য ইনজিল দেওয়া হয়েছিল। এটা পরিবর্তন হতে 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 বাইবেল হয়ে গেছে। এরপরে আরো কত ধরনের পরিবর্তন, এখন আগের ইনজিল আর বাকি নাই। যে কারণে এই ধর্মগুলোর মধ্যে, এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ধর্মগুলোর মধ্যে হালকা কিছু ধার্মিকতার ছোঁয়া পাওয়া যায়। কিছু হলেই দেখা যাবে তারা সেজদায় লুটায় পড়ে, কিছু হলেই গির্জায় যায়, তাদের কাছে প্রার্থনা করে, তাদের পপ আছে, পপের কাছে গিয়ে দোয়া চায়। এরকম অনেক ধরনের কাজ কারবার, কিছুটা ধার্মিকতার ছোঁয়া তাদের মধ্যে আছে। কিন্তু আরেক দল যেটা বললাম আগে, সেটা হলো পুরাটাই মন গড়া। সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, যখন যাকে ভালো লাগে তখন তার পূজা করে। কোন কোন সময় মানুষের পূজা করে, যেই মানুষকে তার কাছে ভালো লাগছে সেই মানুষের কথা আল্লাহর কথার বিপরীত হলেও ওই মানুষটাকেই তার ভালো লাগে। এই জাতীয় বিভিন্ন মন গড়া ধর্মের অভাব নেই। তো
আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে ওই দুই ধরনের ধর্মের কোন ধর্ম গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুতরাং আগে যে ধর্মগুলা আল্লাহর পক্ষ থেকে ছিল সেগুলো বাতিল, আর যেগুলো মন গড়া বানানো সেগুলো তো এমনি বাতিল। বাকি ধর্মের মধ্যে আরেকটা ভাগ আছে, সেটা আপনাদের সামনে আগেও বলেছি, স্মরণ করানোর জন্য বলি। আমাদের দেশে এবং সারা বিশ্বের মধ্যেই নতুন নতুন কিছু দল আবিষ্কার হচ্ছে, যাদের কথা হলো আমরা মুসলমান, কিন্তু ইসলামের একদম শিকড়ের যে বিধানগুলো আছে ওই বিধানগুলোকেই তারা অস্বীকার করে। এই লোকেরা নিজেদেরকে যতই মুসলমান দাবি করুক, একটা হলো শিকড়ের বিষয় না, ইসলামের অন্যান্য শাখা প্রশাখা নিয়ে অস্বীকার করে, তাদেরকে আমরা অমুসলিম বলি না, তাদেরকে বলি মুসলমানদের মধ্যেই ভুল পথে আছে, গোমরা হয়ে গেছে। আরেকটা হলো ইসলামের একদম বুনিয়াদ মূল বিষয়গুলোকে অস্বীকার করে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুতরাং কেউ যদি এই জায়গায় এসে বলে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আবার গোলাম আহমদ কাদিয়ানিও আল্লাহর রাসূল, এই কথা যদি বলে, তাহলে একদম ইসলামের শিকড় নিয়ে অস্বীকার করলো না। তারা নিজেদেরকে যতই নাম দেখ, আমরা আহমদিয়া জামাত, আমরা কাদিয়ানি জামাত, আমরা অমুক জামাত তমুক জামাত, যতই নাম দেখ না কেন, তারা একদম মুসলমানের কাতারে নাই, তারা ভিন্ন ধর্ম একটা, এর বাইরে। এটা নিজেদেরকে নাম দেয় যে আমরা আহমদিয়া জামাত, আমরা মুসলিম জামাত, আমরা মুসলমান। আমাদের উলামায়ে কেরামের মধ্যে অনেকবার এরকম কনফারেন্স হয়েছে, সমাবেশ হয়েছে, সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ভাবে দেশের মধ্যে ঘোষণা করেন। এই কথাটা কেন বলেন? বলার কারণ হলো যে অমুসলিম ভাবে তারা থাকুক, সবাই জানবে যে তারা অমুসলিম। আর মুসলমান হয়ে থাকবে, তাহলে তো সাধারণ মানুষ, গ্রামের মানুষ, মূর্খ মানুষ, তাদের কাছে তো কেউ একটু টুপি পরে এসে একটা কথা বললেই তার কাছে মনে হয় একদম অনেক ভালো মানুষ, অনেক বড়, আসমান থেকে যে ওহী নাজিল হয়েছে এমন কথাবার্তা বলছে। গ্রামের মানুষদেরকে, সরল সোজা মানুষদেরকে বোঝানো তো অনেক সহজ। একটু ভালো লেবাস পরে, একটু সুন্দর মুখে একটু দাঁড়িয়ে আছে, এগুলা দেখলেই তারা গলে যায়। আরে অমুক হুজুর কি এই কথা বলবে, অমুক হুজুর কি ভুল বলবে? আসলে অমুক হুজুর যে কাদিয়ানি হয়ে আছে সেটা তার খবর নাই, তো জানেও না, বুঝেও না। তো এই জন্য বারবার উলামায়ে কেরাম এই কথাটা বলেছেন যে কাদিয়ানীরা অমুসলিম হিসাবে থাকুক দেশের মধ্যে, কিন্তু মুসলমান নাম নিয়ে অমুসলিমের কার্যকলাপ চালাবে, এটা তো হতে দেওয়া যায় না। এটা তো একটা ধোঁকাবাজি। বিষ যদি বিক্রি করতে হয়, বোতলের মধ্যে লেখেন বিষ, এরপরে বিক্রি করেন। আরেকটা হলো বোতলের ভিতরে বিষ, উপরে লেখা মধু, তাহলে এটা তো দণ্ডনীয় অপরাধ, তাই না? তো ভিতরে হলো গোলাম আহমদ কাদিয়ানী নবী, আর উপরে হলো আমরা মুসলিম জামাত, তাহলে এটা একটা ধোঁকাবাজি না? পুরাপুরি ধোঁকাবাজি। এই জন্য বলা হয় যে এই জাতীয় যারা নাম দিয়েছে মুসলমান, আসলে তারা মুসলমান না। আরেক দল শিয়া, তাদের ব্যাপারে আগেও আপনাদেরকে বলেছি। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তারা বলে জিবরাইল আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওহী নিয়ে আসতেছিল, রাস্তা ভুল করে মুহাম্মদের কাছে চলে গেছে। এই কথা যদি কেউ বলে, তাহলে সে ইমানের একদম শিকড় নিয়ে টানাটানি শুরু করলো না, সে আর মুসলমানের কাতারে থাকতে পারবে না। বুঝে আসছে? কেউ যদি বলে, কেউ যদি নামাজ না পড়ে, সারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তারপরেও তাকে অমুসলিম বলা যাবে না যদি সে ইমানদার, কালেমা পড়ে, যদি সে মুসলমান দাবি করে। কিন্তু কেউ যদি নামাজ পড়ে, আবার নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে,
তাহলে নামাজ পড়া সত্ত্বেও এই লোকটা বেঈমান হয়ে যায়। পড়ে নামাজি মানুষ, কিন্তু নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। মেসওয়াক করা সুন্নত, এটা কিন্তু ফরজ ওয়াজিব কোনো বিধান না, কিন্তু মেসওয়াক নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে ইসলামের এই বিধান নিয়ে, তামাসখুর, আরবিতে বলা হয় তামাসখুর, এই তামাসখুর যদি কেউ করে, হাসি তামাশা করে, তাহলে একটা মুস্তাহাব নিয়ে হাসি তামাশা করলেও সে বেঈমান হয়ে যায়। বুঝে আসছে তো? ইমানের শিকড় নিয়ে যদি কেউ এই জাতীয় কাজ করে, কথাবার্তা বলে, তারা তো অমুসলিম অবশ্যই। তো আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন, এই যত ধরনের ইসলাম ছাড়া যত ধরনের ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল, এগুলোর কোনো খেয়াল করা যাবে না, ওদিকে আগানো যাবে না। আজকের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন হাজ্জুকা, হে নবী, আপনার সাথে অনেক মানুষ এসে ঝগড়া করবে, বাকবিতণ্ডা করবে, নিজেরা অমুসলিম হওয়া সত্ত্বেও প্রমাণ করার চেষ্টা করবে আমরাই সঠিকের উপরে আছি। যারা বৌদ্ধ ধর্ম, তাদের কাছে যাবেন, দেখবেন যে মনে হবে যে বৌদ্ধ ধর্মটাই সঠিক। যারা খ্রিস্টান, তাদের খ্রিস্টান ধর্মটাই সঠিক, এমন ভাবে উপস্থাপন করবে। তো আমার এক ওস্তাদ আমাদেরকে বলতেন যে রাস্তায় অনেক সময় ঔষধ বিক্রি করে না, মলম বিক্রি করে, ওখানে গিয়ে যদি তুমি 5 মিনিট দাঁড়াও, তাহলে তোমার নিজেকে মনে হবে তুমি রুগী, আর এখনই মলমটা তোমার কেনা দরকার। এটা মনে হবে কিনা? কেন মনে হয়? কারণ মানুষের কথার একটা প্রভাব আছে। মানুষ যে একটানে এতক্ষণ লেকচার দিচ্ছে যে আপনার এই অবস্থা হয় না, এই অবস্থা হয় না, এই অবস্থা হয় না, এক পর্যায়ে মনে হবে হ্যাঁ আমার তো এই অবস্থা হয়, হ্যাঁ আমার জন্য একটা ফাইল কিনতে হবে। তো এটা দুনিয়ার নিয়ম যে বাতিলদের কাছে গেলে অল্প সময়ে যদি বলেন যে একটু দেখার জন্য যাই একটু দেখি, তামাশা দেখে আসি, আধা ঘন্টার বয়ান শুনবেন, আধা ঘন্টার লেকচার শুনবেন, দেখবেন যে পরে হক্কানি তাফসিরে আসার পরে মনে হবে এগুলা কি বলে, এর চেয়ে তো ওই লেকচারটা অনেক ভালো ছিল। এরপর এক পর্যায়ে এইভাবে শয়তান ভিন্ন পথে নিয়ে যাবে। এই যে দেখেন আল্লাহ বলে ফাইন হাজ্জুকা, অনেক মানুষ আসবে, তারা এসে তোমার সাথে ঝগড়া ফাসাদ করবে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছে যে আপনার সাথে অনেকে ঝগড়া ফাসাদ করবে, না আমরাই সঠিক, আমরাই আমরাই আসল দরবার, আমাদের দরবারই আসল দরবার, আমাদের পীর সাহেবই আসল পীর, শরীয়তের কোনো খেয়াল নাই, কিন্তু আমাদের পীর সাহেবই আসল পীর। বলে যেই পীর তোমাকে জান্নাতেই নিতে পারলো না, এই পীর আবার কেমন পীর হইল? এমন কথাবার্তাও বলে। জান্নাতে নেওয়ার ক্ষমতা কি পীর সাহেবের আছে? আল্লাহ রসুল তার নিজের মেয়ে ফাতেমাকে বলে, ইয়া ফাতেমা আনতিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের দিন দাঁড়ায় এই কথা বললে হবে না, আমি সরদারে কায়নাতের মেয়ে, সুতরাং আমাকে সন্তান হিসাবে মাফ করে দেওয়া হোক, এই কথা কিয়ামতের ময়দানে চলবে না। তো আল্লাহ রসুলের মেয়ে হওয়ার পরে যদি এই কথা কিয়ামতের ময়দানে না চলে, তাহলে আমি একজনের সাথে আছি, হ্যাঁ, কোন একজন নেককার মানুষের সাথে থাকলে আমার আমল বাড়ে, তার বয়ান শুনলে আমার আমল বাড়ে, এটা একটা ব্যাপার। আরেকটা হলো উনি আমাকে ধরে জান্নাতে নিয়ে যাবেন, এই ক্ষমতা উনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি পছন্দনীয় বান্দা হন, উনি যদি হাফেজে কোরআন হন, উনি যদি হক্কানি আলেম হন, হয়তো আল্লাহ তাআলা উনাকে ওই সুপারিশের যোগ্যতা দান করবেন। ওই সুপারিশের কারণে হয়তো আল্লাহ তাআলা তার সুপারিশের উসিলায় আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ওইটাকে এইভাবে নিয়ে নেওয়া যে আমাদের আমলের দরকার নাই, আমরা নিয়মিত ওরস যখন আসবে তখন পীর সাহেবের কাছে একটা গরু পাঠিয়ে দিলে আমাদের ইনশাআল্লাহ বেড়া পার হয়ে যাবে, এই জাতের কথাবার্তা বলা, এটা ধোঁকাবাজ। এটা কি বাজি? ধোঁকাবাজি। এটা মনে রাখতে হবে। বিষয়গুলো আপনাদের সামনে খোলাখুলি ভাবে বলে দেই, কারণ হলো মোড়ে মোড়ে ফিতনা ভরা, মোড়ে মোড়ে ফিতনা ভরা। রাস্তা দিয়ে যাতায়াত করতেছি, বছরকে বছর যাতায়াত করছি, কোনো মাজার নাই, কিছু নাই, হঠাৎ করে দেখা যায় যে লাল বিভিন্ন কাপড় চোপড়, এখান থেকে একটা মাজার শুরু হয়ে গেছে। কবে এখানে কে দাফন হলো আর কোত্থেকে কি মাজার হলো কিছুই জানা নাই, হঠাৎ করে মাজার। এই যে যে কাজগুলো হচ্ছে আমাদের দেশে হচ্ছে, আর দিন দিন এই জাতীয় ফিতনা ফাসাদ বেড়ে যাচ্ছে, যে কারণে
মানুষকে সতর্ক করার জন্য এই ব্যাপারগুলো বলতে হয়, নয়তো তো এগুলোর পিছনে সময় নষ্ট করার প্রয়োজন ছিল না আমাদের। তো এই যে একদল লোক আসবে আমাদের নবীজির কাছে, তো নবীজির কাছে যদি আসতে পারে তাহলে আমাদের কাছেও আসবে না? আসবে, এসে বলবে আমরাই সঠিক। ফাইন হাজ্জুকা, এসে বলবে ঝগড়া করবে আমরাই সঠিক। আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন, দেখেন, ফাকুল, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন। নবী যেমন জানাবেন আমরাও তো জানিয়ে দিব। কি জানাবো? আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন। ভাই তোমাদের কথাবার্তা এত শুনতে চাই না, আমি আল্লাহর জন্য নিজের মাথাটাকে সারেন্ডার করে দিয়েছি। আমি আমার নিজের মাথাটাকে আল্লাহর জন্য ঝুঁকিয়ে দিয়েছি, আল্লাহ তাআলার কাছে আমি সমর্পণ করে দিয়েছি, সুপর্দ করে দিয়েছি। আর আমাদের নবীজি কি বলেন? ওয়া মান ইত্তাবা'আন, শুধু আমি একা না, বরং আমার উম্মতের মধ্যে যারা আমার অনুসরণ করবে তাদেরও অভ্যাস থাকবে, কোরআনের বিধান যখন আসবে, হাদিসের বিধান যখন আসবে, তখন তারা ওই বিধানের সামনে মাথা নত করে দিবে। এটা তাদের অভ্যাস থাকবে। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যান, চলে যাওয়ার অল্প কিছু সময় আগে আল্লাহ রসুল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাযিল্লু, তোমরা গোমরা হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবে। খেয়াল করা দরকার। আল্লাহ রসুল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। দুই নাম্বার ওয়াসুন্নাতা রাসূলি, তার রাসূলের সুন্নাত। আল্লাহর কালাম আর কি? তার রাসূলের সুন্নাত। তো আল্লাহর কালামও মানতে হবে, কোরআন শরীফকেও নিজের আপন করে নিতে হবে, এবং নবীজির হাদিস শরীফ, নবীজির সুন্নাত যেগুলো আছে সেগুলোকেও আপন করে নিতে হবে। এমন করা যাবে না যে আমি শুধু একটা জায়গা নিয়ে থাকলাম, অন্যদিকে চলে গেলাম, অন্য বিষয়ে খেয়াল করলাম। আগেও বলেছি যে কোরআনের অনেক কিছু জানার জন্য আমার হাদিসের ব্যাখ্যার দরকার আছে। হাদিসের ব্যাখ্যা ছাড়া আমি কোরআনের অনেক ব্যাপার বুঝতেই পারবো না। ফজরের নামাজ কয় রাকাত? কোরআনের মধ্যে কোনো জায়গার মধ্যে নাই, বের করে দেখান কেউ থাকলে, কোথাও নাই। জোহরের নামাজ কয় রাকাত? নাই। হাদিস আসরের নামাজ কয় রাকাত? নাই। এগুলা সব রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য কোরআন এবং কি সুন্নাতে রাসূল, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত, এই জিনিসগুলা তোমরা আঁকড়ে ধরবা। তো আল্লাহ রসুল এখানে বলেন ওয়া মান ইত্তাবা'আন, যারা আমার অনুসরণ করবে তারাও এই ইসলামের জন্য নিজের মাথাটাকে সুপর্দ করে দিবে। এই জায়গায় আয়াতের মধ্যে সরাসরি মাথার কথা আসছে, ওয়াজহিয়া। তো মাথার কথা আসছে বলে কি এটা মনে করা যাবে শুধু মাথাটা সুপর্দ করা? বরং পুরো দেহ কি করা? সুপর্দ করে দেওয়া। এটা একটা উদাহরণ হিসাবে বলা হয়েছে যে পুরা চেহারা, মাথা সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়। ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম, আল্লাহ তাআলা আরো বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দেন ওই যে যেই দল আমি এই যে ভাগ করলাম, যে ইসলাম ছাড়া যে অন্য যত দল আছে ভাগটা করছি এই জন্য। এক দল বললাম পুরা মন গড়া, আরেক দল আসমানি পক্ষ থেকে ছিল কিন্তু পরে নিজেরা মন গড়া বানিয়ে নিয়েছে। এই যারা পরে নিজেরা মন গড়া বানিয়ে নিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন রাসূলকে যে হে ইহুদি, হে খ্রিস্টান, তোমরা তো, তোমাদের কাছে তো কিতাব আছে, তোমরা তোমাদের কিতাবের আলোকে বলো আসলামতুম, তোমরা কি মুসলমান হবে না? তোমরা কি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না? কারণ তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে সব জায়গায় ইসলাম একটা সঠিক ধর্ম, শেষ জমানায় নবী আসবে, নবীর চেহারা কেমন হবে, এই সব কথা তাওরাত ইনজিলে বলে দেওয়া আছে। এই কথা রাসূলকে বলতে বললেন আল্লাহ তাআলা। এরপরে দেখেন এবার আল্লাহ তাআলা নিজেই বলেন, যে খেয়াল করার মতো বিষয়, ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, হে রাসূল আপনি বলে দেওয়ার পরে যারা আসবে আপনার কাছে আর বলবে হ্যাঁ আমরা মুসলমান হয়ে গেলাম,
আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আগে যত পাপ তাপ যাই করছি না কেন সমস্ত পাপ থেকে তওবা করে ফেললাম। আল্লাহ বলেন, হে রাসূল ফাকাদি তাদাও, মনে রাখেন তারা এসে যে আপনার কাছে এই কথা স্বীকার করলো, স্বীকার করার সাথে সাথে তারা হেদায়েতের পথে উঠে গেছে। এখন তারা জান্নাতের পথে আগে বাড়তে থাকবে। ঠিক আমাদের মধ্যেও অনেক সময় শয়তানের ধোকায় পড়ে পাপাচার, অনাচার, অবিচার, বিভিন্ন ধরনের কাজ কারবারে আমরাও লিপ্ত থাকি। আল্লাহর উপরে ভরসা করে নিজেরা মজবুত নিয়ত করে চলে আসেন এবং বলেন আমি নিয়মিত নামাজ পড়ব, এবং বলেন আমি আমার পোশাককে সুন্নত তরিকায় করে ফেলবো, এবং বলেন আমার কামাইয়ের মধ্যে আমি হালাল রাখবো, হারাম সব ডিলেট, সব আমি কেটে ফেলে দিব, এই কথা বলে দেন। বলে দিয়ে এরপর হিম্মতের সাথে চলা শুরু করে দেন, দেখবেন এই সঠিক পথে চলাই আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। অনেক মানুষের মধ্যে দেখবেন হারাম ভাবে লাখ লাখ টাকা কামাই করছে, তারপরও শান্তি নাই। আর আপনি হালাল ভাবে কয়েক হাজার টাকা কামাই করছেন, খুব শান্তিতে জীবন যাপন করছেন। কেন? এই যে ফাকাদি তাদাও, হেদায়েতের পথে উঠে গেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াইন তাওয়াল্লাউ, কিন্তু হে নবী তারা, আপনি তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাওয়াল্লাউ মানে ঘাটটাকে ঘুরিয়ে ফেলা। ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা ঘাটটাকে ঘুরিয়ে ফেলে যে না তোমার কথা আমরা মানতে পারবো না, আপনার কথা আমরা মানতে পারবো না, আমরা আমাদের রাস্তায় আছি, আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা আলাইকাল বালাগ, হে নবী আপনি তাদের নিয়ে বেশি কষ্ট পাওয়ার দরকার নাই, আপনার শুধু পৌঁছানোর জিম্মাদারি, আপনি পৌঁছে দেন। যদি গ্রহণ না করে তাহলে এর জন্য তাদেরকেই পাকড়াও করা হবে। নবীর দায়িত্ব পৌঁছে দেওয়া, ফাইন্নামা আলাইকাল বালাগ। ঠিক নবীর ওয়ারিস যারা, উলামায়ে কেরাম যারা, তারা কিন্তু বলে যাচ্ছেন জুমার বয়ান, তাফসীর, মাহফিল বলে যাচ্ছেন, সবার কানে কানে আওয়াজ দিয়ে যাচ্ছেন। কিন্তু যদি কেউ না আনে, ঈমান না আনে, অথবা ঈমান আনার পরে সহিহ পথে না উঠে, এটার দোষ আর তাদের থাকবে না, এটার দোষ তার নিজেরই। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমি আমার বান্দাদেরকে দেখছি, আমি বান্দাদের দিকে তাকিয়ে আছি, দেখছি কে কি করছে, কে কিভাবে সময়গুলোকে ব্যয় করছে, এই প্রত্যেকটা জিনিস আমি দেখছি। আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে আছে, আল্লাহ আমাদেরকে দেখছেন। এই কথা যদি থাকে মনের ভিতরে, সব সময়ের জন্য থাকে, তাহলে আমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব না, আমাদের দ্বারা নাফরমানি হওয়া সম্ভব না। আমাদের ওস্তাদ, আমাদের বাবা, আমাদের সম্মানিত কোনো মানুষ আমার পাশে বসা আছে, ওই অবস্থায় তার সামনে একটা গুনাহের কাজ করা বা এমন কোন কাজ করা যেই কাজটাকে সমাজের দৃষ্টিতে খারাপ নজরে দেখা হয়, এমন কাজ করা আমি আমার সম্মানিত কোনো মানুষের সামনে বসে করতে পারি? সহজে করা যায় না। বাবার সামনে বসে আমি কথা উদাহরণ দিচ্ছি, সিগারেট ধরা, এটা কি সম্ভব হয়? কেন সম্ভব হয় না? যে বাবা কি মনে করবে, আমার উস্তাদ কি মনে করবে, আমার টিচার কি মনে করবে, আমার সম্মানিত মানুষ উনি কি মনে করবে। কিন্তু আমি যখন এই ধরনের খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছি, ওই অবস্থায় তো আল্লাহ তাআলা তাকিয়ে আছেন। তা আমার উস্তাদের চেয়ে, আমার বাবার চেয়ে, আমার সম্মানিত মানুষের চাইতেও তো আল্লাহ তাআলার বেশি সম্মানিত। আল্লাহ বলেন ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমি বান্দাদের দিকে তাকিয়ে আছি, আমি দেখছি কে কি করে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। এবার আল্লাহ তাআলা এই যে যারা ইহুদি আছে এদের ব্যাপারে একটা কঠিন কথা বলছেন। এই কঠিন কথাটা বুঝার জন্য আগে একটা কথা বুঝি, সেটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের নবী, এবং শুধু সৌদি আরবের জন্য না, বাংলাদেশের জন্য, আমেরিকার জন্য, এমনকি কেউ অন্য কোন সাগরের মধ্যেও যদি বসবাস করে, সেখানেও কোন বান্দা বসবাস করলে তার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বিশ্ব নবী, সারা বিশ্বের জন্য
ওনার হেদায়েতের জন্য ওনাকে পাঠানো হয়েছে। কিন্তু অনেক নবীরা ছিলেন যারা সারা বিশ্বের জন্য ছিলেন না। একটা এলাকার জন্য আল্লাহ তাআলা একজন নবী পাঠাইতেন, আবার পাশের এলাকার জন্য আল্লাহ আরেকজন নবী পাঠাইতেন, আরেক এলাকার জন্য আরেকজন নবী পাঠাইতেন। এরকম বনি ইসরাইলের মধ্যে, ইহুদি জাতির মধ্যে এক সময় আল্লাহ তাআলা অনেক নবীকে পাঠিয়েছিলেন। এক এলাকা, অমুক আরেক এলাকা, তার এই এলাকাকে দাওয়াত দেওয়ার জিম্মাদারি, তার ওই এলাকার দাওয়াত দেওয়ার জিম্মাদারি, এভাবে সবাইকে ভাগ করে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। একবার ইহুদি জাতির মিলে একদিন সকালবেলা একসাথে 43 জন নবীজিকে তারা হত্যা করে দিয়েছে। একদিন সকালবেলা 43 জন। এই যে আয়াতের মধ্যে আল্লাহ ওই কথাটা বলছে। যখন 43 জন নবীজিকে হত্যা করে দিল, নবীদেরকে হত্যা করে দিল, তখন এই নবীর যারা ওলামায়ে কেরাম ছিলেন, ওয়ারিস যারা ছিলেন, তারা তখন আসলো। তারা ছিল 170 জন। এরা এসে তাদেরকে বোঝানো শুরু করলো যে ভাই, তোমরা তওবা করো, তওবা করো, এই জাতীয় কাজ করো না, এরকম কাজ করো না। অনেক বোঝানো শুরু করলো। সারাদিন এই 170 জন ওয়ারিসে আম্বিয়া, ওয়ারিসে নবী, তারা বোঝানো শুরু করতে করতে চলতে চলতে যখন সন্ধ্যার সময় আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে, ওই সময় ইহুদিরা 170 জন ওয়ারিসে নবী যারা, এদেরকে হত্যা করে দিয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই ইহুদি জাতিরা, এরা আমার আয়াতকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং অযথাভাবে, বিগাইরি হক, অযথাভাবে তারা নবীদেরকে একদিনেই হত্যা করেছে। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষদের মধ্যে যারা সঠিক ধর্মটা প্রচার করেছে, ভাই এই ধরনের কাজ করো না, এই ধরনের কাজ কারবার করো না, ইয়া'মুরুনা বিল কিসত, সঠিক বিষয়ের আদেশ করেছে, এরা ওই দিন সন্ধ্যার সময় এই ভালো মানুষগুলোকেও তারা হত্যা করে দিয়েছে। তার মানে বোঝা যায়, নবীদেরকে হত্যা করা, নবীদেরকে আঘাত করা, এটাও ইহুদিদের স্বভাব। আবার ওয়ারিসে আম্বিয়াদেরকে আঘাত করা, তাদেরকে মারা, তাদের গায়ে হাত তোলা, এটাও ইহুদিদের স্বভাব। এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। সুতরাং সামান্য কিছু অজুহাতে, সামান্য কিছু কারণে আমরা অনেক সময় বদনাম করতে থাকি, অনেক সময় এদিক সেদিকের আলোচনা করি, এটা উচিত না। তো এই যে যারা তাদেরকে খায়ের খাহি হয়ে, কল্যাণকামী হয়ে, ভাই তোমরা এই ধরনের কাজ করো না, এদেরকে মাথার মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে, করে করে এদের শরীর থেকে রক্তপাত করতে করতে এদেরকে হত্যা করে দিয়েছে। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি আমাদের নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে আপনি এই ইহুদিদেরকে সংবাদ জানিয়ে দেন যে যারা এই ধরনের কাজ করেছে, আমি তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব তাদের জন্য প্রস্তুত রেখেছি। আল্লাহ রাসূল বলেন, এক সাহাবী আসছেন রাসূলের কাছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব কার হবে? রাসূল বলেন, যারা কোনো নবীকে হত্যা করেছে, অথবা আঘাত করেছে, অথবা নবী যাদেরকে আঘাত করেছে, যারা নবীকে আঘাত করেছে অথবা নবী যাদেরকে আঘাত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাব দান করবে। এটা আল্লাহ তাআলা সহ্য করেন না, কারণ নবীরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। নবীর ওয়ারিস যারা, তারাও আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। যদিও সমাজের দৃষ্টিতে টাকা নাই তো আমাদের কাছে দাম নাই, কিন্তু আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি। এই জন্য ওয়ারিসে নবীদের যদি কোনো উপকার করতে না পারি, খেদমত করতে না পারি, অন্তত কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকা উচিত। অন্তত তাদেরকে অন্য ধরনের আচরণ করা থেকে বেঁচে থাকা উচিত। শেষে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা এই ধরনের নবীদেরকে হত্যা করে, ওয়ারিসে আম্বিয়া যারা, তাদেরকে হত্যা করে, জেনে রাখো দুনিয়াতে তারা যত আমল করুক না কেন, তাদের সমস্ত আমল কাল কিয়ামতের ময়দানে তারা দেখতে পাবে সব জিরো হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। হাবিতাত মানে একদম শেষ।
ওয়ামা লাহুম মিন নাসিরিন, আর কাল কিয়ামতের ময়দানে তারা তাদেরকে সাহায্য করার মতো একজন মানুষকেও তারা পাবে না, কোন মানুষকেও তারা তাদের কাছে পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাফসীর অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। জাহান্নামের ডর আর ভয় এবং জান্নাতের আশা আমাদের সবার ভিতরে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।